আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ ট্রান্সফার করতে হয়। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, একটা ফেসবুক পেজ কিন্তু 2 থেকে 3 জনে কন্ট্রোল করা যায়। একটা পেজ 2 থেকে 3 জন চালানো যায়। আর যদি 2 থেকে 3 জন একটা পেজ চালানো যায়, তাহলে সেটা দ্রুত গ্রো করানো যায়। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকে জানেন না কিভাবে করতে হয়। আজকে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে কিভাবে সঠিক নিয়মে পেজ ট্রান্সফার করবেন, কিংবা আপনি আপনার পেজটাকে সুরক্ষিত রাখার জন্য আপনার অন্য একটা ফেসবুক আইডিতে এটাকে ট্রান্সফার করে রাখতে পারবেন, যেন কোনো সময় আপনার ফেসবুক পেজটির সমস্যা হয়ে যায়, আপনি কিন্তু সেই ফেসবুকটা দিয়ে আবার আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সকালে শেয়ার দিয়ে রাখবেন। আবার যদি আমার ফেসবুক পেজ নতুন দেখেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। কারণ ভিডিওটা শুরু করি, তার জন্য আপনার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার প্রফেশনাল ফেসবুক একটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনি আপনার ফেসবুক পেজটি অবশ্যই আইডিতে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনার থ্রিডোটাকে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি একটু খেয়াল করেন, এখানে পাবেন সেটিং অপশন। তো বন্ধুরা, এই সেটিং অপশনে ক্লিক করবেন। তো আমি সেটিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন একটা অপশন আছে পেজ সেট আপ। তো বন্ধুরা, এই পেজ সেট আপে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি আমি কিন্তু চাচ্ছি যে আমার পেজের সকল কন্ট্রোল আমার অন্য আইডি থেকে আপনার বন্ধুদের কাছে দিয়ে দেবো। তার জন্য দেখতে পাবেন পেজ এসএস, এখানে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও দুটো অপশন চলে আসবে। তো প্রথম দেখতে পাবেন পিপল উইথ আক্সড এসএস, আর এখানে আছে পিপল উইথ ফেসবুক এসএস। তো আমি চাচ্ছি আমার ফেসবুক সকল কন্ট্রোলটা ট্রান্সফার করার জন্য অন্য আইডিতে কিংবা অন্য বন্ধুদের কাছে। তো এখানে আপনি দেখে নেবেন কন্ট্যাক্ট, মেসেজ, কল, কমিউনিটি, অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, পারমিশন, পেজ ডিলেটেশন, সব কিছু এখানে পেয়ে যাবেন। এই পেজটা যদি আপনি ট্রান্সফার করেন, তাহলে কিন্তু সকল কিছু এসেছে আপনার সেই আইডি চলে যাবে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য এখানে অ্যাড নিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আরেকটা অপশন চলে আসবে। তো বন্ধুরা, খেয়াল করেন, দেখবেন এখানে নেক্সট নামে একটা অপশন চলে আসছে, এই নেক্সটে একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যে আইডিতে আপনার ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনি সেই আইডিতে এখানে সার্চ করে খুঁজে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে আমার আইডিয়া সার্চ করলাম। সার্চ করে পাই দেখতে পাবেন আমার আইডিয়া শো করছে। তো আমি কি করব, এখানে এই আইডির উপরে ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আরেকটা অপশন চলে আসছে, গিভ অ্যাসেস। তো বন্ধুরা, এখানে গিভ অ্যাসেসটা নেক্সট দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে। এখানে দেখতে পাবেন নোটিফিকেশন একটা অপশন আছে। এই নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে দেবেন। অন করে না দিলে কিন্তু আপনারা কোনো ট্রান্সফার করতে পারবেন না। তার জন্য গিভ অ্যাসেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার প্রোফাইলে পাসওয়ার্ড চাবে। তো অবশ্যই আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করেছি। কনফার্ম করে দেওয়ার পর আপনি যেখানে খেয়াল করেন, এই লেখা আছে ইনভাইট এক্সপায়ার্ড ইন 31 ডে। তার মানে আপনি যে ইনভাইট করেছেন, আপনি যদি সেখানে সে 31 দিনের মধ্যে আপনার ইনভাইটটা অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু এই পেজটা পুনরায় আবার এখানে চলে আসবে। তো বন্ধুরা, আমি দেখাবো আমার সেই আইডি দেখুন লগ ইন করবো, আর লগ ইন করে দেখাবো কীভাবে আপনার এই পেজটা কনফার্ম করবেন। তো আমি এখানে চলে যাবো, লগ আউট করে দেবো। দেখতে পাচ্ছেন আমি আমার আইডিতে চলে আসলাম। চলে আসার পর যদি আপনারা খেয়াল করেন, আমার নোটিফিকেশন চলে আসছে। আমি এখানে ক্লিক করব নোটিফিকেশনে, দেখতে পাবেন এখানে যদি আপনি খেয়াল করেন, আমি যেই ফেসবুকটাকে আমি ট্রান্সফার করেছি, দেখতে পাবেন এই যে আদনান আরিয়ান থেকে একটা এই যে ইনভাইট টু ইউ ম্যানেজ এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখতে পাবেন এখানে আরেকটা অপশন চলে আসছে, রিভিউ ইনভাইট। তো আমি এই যে রিভিউ ইনভাইটে ক্লিক করবো, আর যদি ডিসলাইনে ক্লিক করেন তাহলে কেটে যাবে। তো আমি রিভিউ ইনভাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা যে নেক্সট অপশন পাবেন। তো বন্ধুরা, এই নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এখানে অ্যাকসেপ্ট অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এই যে অ্যাকসেপ্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্ট ক্লিক করার পর কিন্তু আমার ওই পেজের সকল কন্টেন্ট এখানে চলে আসবে। তো আমি এখানে সুইচ নাও, আমি নট নাও দিলাম, ইনভাইট অ্যাকসেপ্ট। তো আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন, আমি যদি আমার এই ফেসবুকের প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবেন আমার এই ফেসবুকে কিন্তু এই যদি ক্লিক করলাম, দেখছেন এই যে আমার এই মাধ্যমে কিন্তু এই 3টা পেজ, এই যে নতুন একটা পেজ যুক্ত হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে পেজ ট্রান্সফার করতে পারবেন, নতুন পেজ যুক্ত হয়ে গেল। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি একটু উপর থেকে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।